কারণ রাজনৈতিক দলের যারা দুধেল গাই তথাকথিত, যাদেরকে মাননীয়া দুধেল গাই বলেন, তাদের ভোট ব্যাংক রূপী দুধ আপনি খাবেন আর লাথি খাবে হিন্দু সমাজে, তো হতে পারে না। এই শাসনতন্ত্র যারা দেখেও দেখে না, শুনেও শোনে না এবং পরিকল্পিতভাবে একটা সমুদায়কে প্রচ্ছন্ন মদত দিচ্ছেন এই সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরহাদ হাকিম, এই হুমায়ুন কবিরের মতো কিছু মৌলবাদী রাজনৈতিক দলের নেতা। তারা সম্প্রীতির এত ধামাধারী, সারাদিন সম্প্রীতির গান গাইছেন। তো তারকেশ্বর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান যেমন জনাব ফিরহাদ হাকিম হয়েছেন, তেমন ওয়াকফ বোর্ডেও দু চারজন যদি অমুসলিম থাকে, তাতে এত করার, হইচই করার কি আছে? সাধারণ হিন্দুর ঘরবাড়ি ভাঙচুর হবে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে, পিতা পুত্রকে কুপিয়ে খুন করা হলো, আজকে শাসক দল নীরব। আমরা কোথায় বাস করছি? তাদের ছুঁচলো দাড়ি আছে কি না, সেই দাড়িতে আবার গেরুয়া রঙের মেহেন্দি করা আছে কি না, গোপটা চাচা আছে কি না, মাথায় জালি টুপি আছে কি না, এই আইডেন্টিটিতে তোমরা ভোট করো। মানে আমি তোমার পক্ষেও নেই, ওর পক্ষেও নেই। এটাকে রাস্তায় যদি মগরুব ঈদের নামাজ হয় একাধারে, আবার একাধারে রাস্তাতে অখণ্ড হনুমান চালিসা পারায়ণ হবে, এটাকে বলে নিরপেক্ষতা। হিন্দুর জন্য হেলমেট লাগে ট্রাফিক বুথে, ট্রাফিকরা ধরে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, কোনো সংখ্যালঘু মুসলিম তার মাথায় ওই যে জালি টুপি আছে না, জালি টুপি, যা জালি লোকেরা ব্যবহার করে, ওই জালি টুপি জালি লোকেদের বেশি পছন্দ। ওই জালি টুপি মাথায় থাকলে তাদের জন্যে আইনটা তৎক্ষণাৎ বদলে যায়। যারা আমার মাকে মা বলেন তারা আমার ভাই, আর যারা আমার মায়ের বুকে ছুরি বসাবেন তাকে আমি ভাই বলে আলিঙ্গন দেবো, এটা তো হতে পারে না। দাবি কারা তোলে? যার প্রয়োজন আছে। যখন পুরোটাই আমাকে দাবি করতে হচ্ছে কেন? আজকে হিন্দু সুরক্ষা মঞ্চ থেকে ইতিমধ্যে সাংবাদিক সম্মেলন করেছেন আপনারা। আগামীতে যে পদযাত্রা আছে সেই পদযাত্রা, প্রথমত সেই পদযাত্রা সম্পর্কে আপনার সঙ্গে জানতে চাইব, ঠিক কী কারণে এই পদযাত্রার ডাক? কারণ খুব সুস্পষ্ট। বিগত কিছুদিন ধরে পার্লামেন্টে ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত হওয়ার পর থেকে মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় হিন্দু নরসংহার শুরু হয়েছে নির্বিচারে, একদম বাংলাদেশের প্যাটার্নে, এবং রাজনৈতিক শাসক দলের প্রচ্ছন্ন মদত এর পেছনে আছে। কারণ রাজনৈতিক দলের যারা দুধেল গাই তথাকথিত, যাদেরকে মাননীয়া দুধেল গাই বলেন, তাদের ভোট ব্যাংক রূপী দুধ আপনি খাবেন আর লাথি খাবে হিন্দু সমাজে, তো হতে পারে না। দুধ খাওয়ার দায়িত্ব যেমন আপনার, লাথি খাওয়ার দায়িত্বটাও আপনার। অতএব তার জন্যে সাধারণ হিন্দুর দোকান লুট হবে, সাধারণ হিন্দুর ঘরবাড়ি ভাঙচুর হবে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে, পিতা পুত্রকে কুপিয়ে খুন করা হলো, আজকে শাসক দল নীরব। আমরা কোথায় বাস করছি? আমরা কোথায় বাস করছি? আমরা কি খুব সেফ জোনে আছি? আমাদের নিজেদের প্রশ্ন করার সময় এসেছে। অতএব যে হিন্দু যে দলমতে বিশ্বাস করেন না কেন, দিনের শেষে আপনি হিন্দু, এই পরিচয়ে বাঁচার অভ্যাস করুন। কারণ মুর্শিদাবাদের ভরতপুরের এমএলএ বলছে, আগে আমি মুসলমান তারপরে আমি তৃণমূল, তাহলে তৃণমূলের এমন কোনো হিন্দু নেতা নেই যে একবারের জন্য বলল আগে আমি হিন্দু তারপরে আমি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি। এই বলার সৎসাহস তাদের নেই। তারা বলছে কিছুই হয়নি, বিএসএফ অকারণ পরিস্থিতি গরম করছে। তার মানে যার স্বজাতির মা বোনের ক্রন্দনধ্বনি তাদের কান পর্যন্ত পৌঁছায় না, যারা কানে শুনতে পায় না আমরা তাদেরকে বধির বলি, যারা চোখে দেখতে পায় না তাদেরকে আমরা অন্ধ বলি, যারা মুখে কথা বলতে পারে না তাদেরকে আমরা মুখ বা বোবা বলি। তাই হাবা কালা বোবা এই শাসনতন্ত্র যারা দেখেও দেখে না, শুনেও শোনে না এবং পরিকল্পিতভাবে একটা সমুদায়কে প্রচ্ছন্ন মদত দিচ্ছেন এই সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরহাদ হাকিম, এই হুমায়ুন কবিরের মতো কিছু মৌলবাদী রাজনৈতিক দলের নেতা। হুমায়ুন কবির তো পরিষ্কার বলছেন যে যেখানে যেখানে মুসলমান প্রার্থীদের জেতার সম্ভাবনা আছে, তারা যে কোনো দলের হোক, হাদিস জানা কোরআন জানা মানুষকে তোমরা ভোট দাও।
মানে তাদের দলের সিম্বলটা তাদের কাছে কোনো ফ্যাক্টর নয়। তাদের ছুঁচলো দাড়ি আছে কি না, সেই দাড়িতে আবার গেরুয়া রঙের মেহেন্দি করা আছে কি না, গোপটা চাচা আছে কি না, মাথায় জালি টুপি আছে কি না, এই আইডেন্টিটিতে তোমরা ভোট করো। তো পার্লামেন্টে যে সংশোধনী আইন পাশ হলো, যেখানে অমুসলিম রাখতেই হবে, তো এর চেয়ে ভালো সম্প্রীতি আর কি হতে পারে? যারা সম্প্রীতির এত ধামাধারী, সারাদিন সম্প্রীতির গান গাইছেন, তো তারকেশ্বর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান যেমন জনাব ফিরাদ হাকিম হয়েছেন, তেমন ওয়াকফ বোর্ডেও 2-4 জন যদি অমুসলিম থাকে, তাতে এত করার, হইচই করার কি আছে? কিন্তু এই তুলনা তো কেউ দেখছেন না, আপনি যে তুলনা দেখেন। না, এটা তো একতরফা, এটা হচ্ছে মেকি সেকুলারিজম। এই ধর্মনিরপেক্ষতা কেন হবে? সেকুলারিজম মানে কি? ধর্মনিরপেক্ষ যদি বলেন, আমি নিরপেক্ষ, মানে আমি তোমার পক্ষেও নেই, ওর পক্ষেও নেই। এটাকে রাস্তায় যদি মগরুবিদের নামাজ হয় একাধারে, আবার একাধারে রাস্তাতে অখণ্ড হনুমান চালিসা পারায়ণ হবে, এটাকে বলে নিরপেক্ষতা। মানে আমি একটা রাজদণ্ডে বসে, শাসনদণ্ডে বসে আমি ব্যক্তি, মানে কোনো একটা পার্টিকুলার কমিউনিটিকে নগ্ন প্রশ্রয় দেব না। আমি শাসন তার স্বতন্ত্র পথে চলবে। একজন মুসলমানের জন্যও যে শাসন, আজকে আপনারা রাস্তাঘাটে আকসার দেখবেন হিন্দুর জন্য হেলমেট লাগে, ট্রাফিক বুথে ট্রাফিকরা ধরে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, কোনো সংখ্যালঘু মুসলিম তার মাথায় ওই যে জালি টুপি আছে না, জালি টুপি, যা জালি লোকেরা ব্যবহার করে, ওই জালি টুপি জালি লোকেদের বেশি পছন্দ। ওই জালি টুপি মাথায় থাকলে তাদের জন্যে আইনটা তৎক্ষণাৎ বদলে যায়। সম্প্রদায়কে জালি বলছেন মাধ্যমে না, যারা ভারতবর্ষকে নিজের মা মনে করেন তাদেরকে আমি অবশ্যই শ্রদ্ধা করি। কাজী মাসুদ আক্তার আমার সাথে একসঙ্গে হেঁটেছি আমরা, বহু সময় বহু ধর্মসভায় গেছি। যারা ভারতবর্ষকে নিজের মা মনে করে, সনাতন ধর্মের শিক্ষা মাতা মে পার্বতী দেবী পিতা দেব মহেশ্বর, অতএব যারা আমার মাকে মা বলেন তারা আমার ভাই। আর যারা আমার মায়ের বুকে ছুরি বসাবেন তাকে আমি ভাই বলে আলিঙ্গন দেবো, এটা তো হতে পারে না। অতএব তারা আমার ভাই হতে পারে না। আচ্ছা, আপনাদের যে র্যালিটা বের হবে, পদযাত্রাটা ঠিক কোন কোন এরিয়া থেকে বের হচ্ছে এবং কতজনা আপনাদের? শিয়ালদাতে জমায়েত হবে, হাওড়াতে জমায়েত হবে। আমরা আপামর হিন্দু সমাজকে আহ্বান জানাচ্ছি, পায়ে পায়ে উড়িয়ে ধুলো হিন্দুর হুঙ্কার পদযাত্রায় একত্রিত হয়ে ধর্মতলা চলো। ধর্মতলা, এবং সেখানে যে কি কর্মসূচি আছে আপনাদের? ওখানে আমাদের যারা হিন্দু সমাজের অগ্রগণ্য প্রণম্য সেই সাধু সন্তরা থাকবেন। বাংলার সাধু সমাজের, সন্ত সমাজের বাঙালি হিন্দু হৃৎস্পন্দন পদ্মশ্রী কার্তিক মহারাজও সম্ভবত থাকবেন। আরও হিন্দু সাধু সন্ত, মঠ মন্দিরের অধ্যক্ষ এবং হিন্দু সমাজের যারা নেতৃত্বের পুরোধা তারা অবশ্যই থাকবেন, এবং আপামর হিন্দু সমাজ দলমত নির্বিশেষে তারাও থাকবেন, তাদেরও আহ্বান জানানো হচ্ছে। আচ্ছা, আপনাদের এই কর্মসূচি থেকে আপনারা একটা কিছু দাবির আপনারা কথা বলেছেন, একদম ভাগে ভাগে 3-4 দেশ। না, দাবি কারা তোলে? যার প্রয়োজন আছে। যখন পুরোটাই আমাকে দাবি করতে হচ্ছে কেন? আমি তো এখানকার ভাড়াটে নই। আমি আজকে নিজ ভূমে পরবাসী হচ্ছি কেন? এই পরিস্থিতি কেন তৈরি হচ্ছে? এর প্রতিকার চাই, প্রতিদান চাইছি না কারো কাছ থেকে। আমরা প্রতিকার চাইছি, যে এর একটা পার্মানেন্ট সলিউশন হওয়া দরকার। প্রতিদান চাইবো কেন? আমরা প্রতিকার চাই, এটা নির্মূল হোক। এটা গণতন্ত্রের পক্ষে শ্রেয়কর নয়। আচ্ছা, আপনাদের অনুমতি আপনারা পাঠিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত হ্যাঁ বা না কোনো রকম জবাব আসেনি। তারপরে কি এটা হিন্দুর ভূমি, হিন্দু তার ধর্মাচরণ, তার শোভাযাত্রা, তার র্যালি করবে, এটাই স্বাভাবিক। অতএব এখানে সংবিধান আমাদেরকে অধিকার দেয়, অতএব এখানে আলাদা করে কারুর পারমিশন নেওয়ার দরকার আছে বলে আমরা মনে করি না। তবু আমরা সংবিধান প্রেমী, আমরা সংবিধানকে শ্রদ্ধা করি, ভালোবাসি, মান্যতা দিই। অতএব শাসন প্রশাসনের নলেজে দেওয়া, ইন্টিমেশন দেওয়া যে আমরা করতে চলেছি। বিয়ে ঠিক হয়ে আছে, লজ বুক হয়ে গেছে, বরযাত্রী যথাসময় আসবে, পুরোহিত যথাসময় মন্ত্র পড়বেন, ছেলের বাবা আশীর্বাদ দিতে গেলে তার সম্মান থাকবে, নাহলে থাকবে না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।